আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের ভেঙে পড়ার মুহূর্তগুলোও দেখেন, যিনি জানেন আমরা কতটা ক্লান্ত, কতটা একা, কতটা ভেতরে কাঁদি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কাঁদতেন আমাদের উম্মতের জন্য, যিনি আমাদের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরতেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু থেমে যান। এই মুহূর্তে ফোনটা একটু নামান। একটু দীর্ঘ গভীর শ্বাস নিন। আপনি কি ক্লান্ত? আপনি কি মনে মনে বলছেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। অনেক রাত বালিশ ভিজিয়ে কেঁদেছি, কিন্তু কাউকে বলতে পারি না। বাইরে হাসি আর ভেতরে যুদ্ধ করি। এই দুনিয়া খুবই দ্রুত ছুটছে, আর আমরা পিছিয়ে পড়ছি। আমাদের ঈমান পিছিয়ে পড়ছে। আমাদের হৃদয় শুকিয়ে যাচ্ছে। আমরা অনেকেই মনে মনে ভাবি, আমি তো ঠিকমতো নামাজ পড়তে পারি না। আমি তো কোরআনও পড়ি না। আমি তো ভালো বান্দা নই। এই চিন্তাগুলো আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শুনুন, খুব মন দিয়ে শুনুন, আল্লাহ কখনো বলেননি, আমার কাছে এসো, আগে পারফেক্ট হও, তারপরে এসো। আল্লাহ বলেন, যেমন আছো আমার কাছে এসো। তিনি জানেন আপনি কতটা ভাঙা, কতটা দুর্বল, কতটা চেষ্টা করছেন। আর ঠিক সেই কারণেই তিনি ছোট আমলের দরজা খুলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা ছোট হলেও নিয়মিত। এর মানে কি জানেন? এর মানে আল্লাহ আপনার সময় নয়, আপনার হৃদয় দেখেন। একজন মা যেমন সন্তানের দেওয়া ছোট্ট ফুলটাকেও ভালোবাসেন, কারণ সেটা ভালোবাসা দিয়ে দেওয়া। আল্লাহ ঠিক তেমন এক ফোঁটা চোখের পানি, একটা দীর্ঘশ্বাস, একটা নিঃশব্দ ইয়া আল্লাহ, এগুলোই আল্লাহর কাছে অমূল্য। আপনি কি খেয়াল করেছেন আমরা দিনে কত সময় ফোনে কাটাই? কত সময় অকারণ চিন্তায় নষ্ট করি? ৭ মিনিট রিল দেখলে শেষে মন আরো খালি হয়। কিন্তু সেই ৭ মিনিট যদি হয় আল্লাহর জিকিরে, তাহলে হৃদয় ভরে যায়। শান্তি নামে, মন হালকা হয়, অদ্ভুত এক প্রশান্তি আসে। এই ৭ মিনিট আপনার আত্মার জন্য একটা অক্সিজেন। একটা গাছের কথা ভাবুন। মাসে ১ দিন অনেক পানি দিলেন, গাছ বাঁচবে না। কিন্তু প্রতিদিন অল্প পানি দিলে গাছ সবুজ হয়। আপনার ঈমানও ঠিক তাই। প্রতিদিন অল্প জিকির, অল্প কুরআন, অল্প তওবা, এটাই যথেষ্ট। চলুন এবার আমরা জানি ৭ মিনিটের হৃদয় জাগানো রুটিন। ১ নম্বরে যেটা করতে হবে সেটা হলো সূরা ইখলাস হৃদয় দিয়ে চোখ বন্ধ করুন, হৃদয়ে হাত রাখুন। ভাবুন আপনি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এই সূরাটি আল্লাহর পরিচয়। ৩ বার পড়ুন ভালোবাসা দিয়ে। এরপর সূরা বাকারার শেষ ২ আয়াত। এই আয়াতগুলো রাতের পাহারাদার, যেন ফেরেশতারা আপনার চারপাশে পাহারা দিচ্ছে। এরপর বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটি শব্দের মানে ভাবুন। এই শব্দগুলো পাপ ধুয়ে দেয়। ইস্তেগফার, ভাঙা হৃদয়ের জন্য কান্না। শুধু মুখে না, হৃদয় দিয়ে বলুন, যে আল্লাহ, আমি ভুল করেছি। এই ইস্তেগফার বন্ধ দরজা খুলে দেয়। এবার দরুদ শরীফ। একবার দরুদ মানে আল্লাহর পক্ষ থেকে ১০ বার রহমত। আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় নিয়ামত। ফজরের পর জিকির, এটা মুক্তির জন্য প্রতিশ্রুতি। ভালো কিছু ছড়িয়ে দিন। একটা মেসেজ, একটা সালাম, একটা দোয়া, হয়তো সেটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট। মাত্র ৭ মিনিটে কি হলো? আপনি আল্লাহকে স্মরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করলেন, নিজের পাপ ধুলেন, ঘরে রহমত আনলেন, আখিরাত সাজালেন। মাত্র ৭ মিনিটে। চলুন আমরা সবাই মিলে দোয়া করি। ইয়া আল্লাহ, আমরা দুর্বল, আমরা ক্লান্ত, আমরা ভেঙে পড়েছি। আমাদের ক্ষমা করুন। আমাদের হৃদয় ঠিক করে দিন। আমাদের ঘরে শান্তি দিন। আমাদের সন্তানদের হেফাজত করুন। আমাদের শেষ নিঃশ্বাসেও ঈমান দিন। আমাদের জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া থাকবে না, কিন্তু ৭ মিনিটের আমল চিরস্থায়ী ফল দিতে পারে। আজ শুরু করুন, এখনই। আর এটা যত পারবেন শেয়ার করুন, কারণ এটাও একটা ইবাদত।